প্রথমেই উদ্বোধন নৃত্য অনিন্দিতা সেন। উদ্বোধনী নৃত্যে দেখলেন অনিন্দিতা সেনকে। এরপর একটা আবৃত্তি পরিবেশন করবে অর্চিষ্মান মল্লিক। নমস্কার। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো করে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো।
যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ার এলে পরে চৌরি এনে দিতে বলবো ঘরে। যখন তিনি বলবেন, ছেলে কোথায়, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসে এখন কবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে গুরু যখন আসতে বিকেল বেলা, তখন তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাবো, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, করো কি খোকা, এসো আমার কোলে চড়ো, আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। মামা তখন দেখে কবে, তাই তো খোকা আমার, সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাবে, কেন গোল শুনিনি ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা এসে কবে তাড়াতাড়ি, খোকা এ তোমার খেলা কেমন চলো, আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। খেলা করতে নিয়ে যেতে মাঠে গুরু যখন আসবে বিকেল বেলা, তখন তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাবো, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, করো কি খোকা, এসো আমার কোলে চলো, আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলা ঘাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা আমার তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায়, বড়, আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামা, পড়তে গেলে আধ হবে যে আমার। এরপরে সঙ্গীত পরিবেশন করছে দীক্ষা দে। এরপরে আমরা আসছি সঙ্গীত পরিবেশনে। সঙ্গীত পরিবেশন করবে দীক্ষা দে, তার সঙ্গে সঙ্গতে সুরজিৎ সেন এবং অশোক রায়চৌধুরী। আকাশে
সেটা হলো একটা দোলের গান। আর কয়েকদিন বাদে দোল বলে, আর তাই জন্য আমি একটি দোলের গান গাইছি। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো, বসন্তে সৌরভে শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাধা। আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগেল, ধরার কাছে আপনাকে সে মাগেল। সরষে খেতে ফুল হয়ে তাই থাকলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে মোরে বেদন খানি লাগলো, অনেক গানে মনে কথা জাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে মোরে বেদন খানি লাগলো, অনেক গানে মনে কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনের আপনাকে সে মাগেল, এই ফাগুনে আপনাকে সে মাগেল। সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে নমস্কার। এতক্ষণ আপনাদের গান শোনালো দীক্ষা দে। সঙ্গতে ছিলেন শ্রী সুরজিৎ সেন এবং অশোক রায়চৌধুরী। এরপরেও আবার আমাদের গানের অনুষ্ঠান। এরপরে গান পরিবেশন করবেন সুস্মিতা নায়ক, সঙ্গতে সুরজিৎ সেন ও অশোক রায়চৌধুরী। নমস্কার। এই বাসন্তিক সন্ধ্যায় কবিগুরুকে স্মরণ করে আমার প্রথম নিবেদন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে পাড়ের পানে উদাসী মন্থায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে পাড়ের পানে উদাসী মন্থায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে চান,
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরিপথ, সমুখে ওই হেরিপথ, সমুখে ওই হেরিপথ, তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মন, ভেঙে মন, ভেঙে মন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। আমার দ্বিতীয় গান আব্বাস উদ্দিন সাহেবের একটি ভাটিয়ালি গান। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। এই ভাঙ্গা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। আমি জগমানিচের বেশাত এই নয় বোঝাই করতাম না, এক
পরে চল চলো মন আগে চল লাগে চল নাই বল তবু চল ওরে মাঝি তুই কেন ভুলি আজ বিমনা চল 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 পরে চল চলো মন আগে চল লাগে চল নাই বল তবু চল ওরে মাঝি তুই কেন ভুলি আজ বিমনা এতক্ষণ গান পরিবেশন করলেন সুস্মিতা নায়ক এবং সঙ্গতে ছিলেন সুরজিৎ সেন এবং অশোক রায়। এরপরে আমরা আসবো নৃত্যানুষ্ঠানে। প্রথমে নাচ পরিবেশন করবেন আরাত্রিকা নায়ক। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায় রং বেরঙের বেলোয়ারি সাত রঙারং মুখ তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ যখন শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরই গান টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায় কেমন করে এমন হলো যা হতো না আগে ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী জাগে কেমন করে এমন হলো যা হতো না আগে ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী জাগে বলি ও সজনে বলি ও সজনী তোর হাতে যে আমার জীবনটাই টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় হে মেঠো সুরের ছায় আপনারা দেখলেন নৃত্য আরাত্রিকা রায়। ছোট্ট বন্ধুগুলো এখন কিরকম বড় হয়ে গেছে, তাদের সমস্ত কিছু অনুষ্ঠানগুলো দেখলে আমাদের মনে খুবই পুলক জাগে। কারণ এই অতিমারির আবহে আমরা সবাই যখন বাড়িতে বন্দি, সেই সময় এদেরকে দিয়ে বলে বলে এদেরকে নাচগুলো তোলানো হয়েছিল।
খুব বেশি রিহার্সাল আমরা করতে পারিনি, তবুও আপনাদের যে ওরা মনোরঞ্জন করতে পারছে এটা এদের সাফল্য। সুতরাং এটা মনে করে দয়া করে ওদের একটু উৎসাহ দেবেন আর একটু তালি বান হয় ওদের জন্য, একটা জোরে তালি। এরপরে আসছি, এরপরে মামতার গানে গান পরিবেশন করবে অরিজিৎ সাহা। হ্যালো, নমস্কার, আমি অরিজিৎ। আমি আপনাদের সামনে কয়েকটি গান শোনাবো মামতার গান। আশা করি আপনার সবাই ভালো লাগবে। আমি যে প্রথম গানটা গাইছি এটি বাংলা গান, হেমন্ত মুখোপাধ্যায়। গানটা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। আমি আরেকটি গান শোনাচ্ছি, হিন্দি গান, এটাও হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ আপনা দিল তো আওয়ারা।
बदरिया বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা रे बाबा मामा बाबा गा मामा रे धनी धनी रे धनी तदा रे बाबा मामा रे धनी धनी रे धनी मामा बाबा मामा रे धनी धनी तेसा मामा रे धनी धनी तेसा मामा रे धनी धनी तेसा फिरे वायु हा हा शरे फिरे वायु हा शरे डाके কারে জনহীন অসীম প্রান্তরে রজনী আঁধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে নিবিড় নীরদ গগনে গর গর গরজে সাঘনে নিবিড় নীরদ গগনে গর গর গরজে সাঘনে চঞ্চল চপলা চমকে নাহি শশী তারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা
গো প্রাণময়, আজ বড় লাঠি ছাড়া হাঁটতে বেরিয়েছো? আর বলো না ভাইয়া, কেড়ে নিয়েছি। কেন গো, লাঠি আবার কি দোষ করলো? আমি নাকি গাড়ি ঠিক ধরতে পারছি না, বড্ড পুজো হয়ে যাচ্ছি। আচ্ছা তুমি বলো নারুগোপাল, এই বয়সে আমি কি করে সোজা হই বলো তো? কি করবে বলো, তোমার গিন্নিরও তো ইচ্ছে হয় কর্তাটি তার ইয়ং ম্যানের মতো হাঁটাচলা করুন। এইসব দিনরাত্রি টিভি সিরিয়াল দেখার ফল। বলে কেমন লাঠি নিয়ে সোজা হয়ে হাঁটছে, ওরাও তো বুড়ো, তুমি খালি কাস্তের মতো পুজো হয়ে যাচ্ছ। আরে আমি যত বলি ওরা সব ইয়াং ছেলে বুড়োর পাঠ করছে, আমি তো জেনুইন বুড়ো, কে শোনে কার কথা? তোমার গিন্নি তো তবু শখ আছে তোমাকে নিয়ে। কেমন সুন্দর ভোরবেলায় ওই বুট জুতোরা পরিয়ে গলায় মাফলার দিয়ে পাঠিয়েছে। আর আর আমার ঠিক তো কোনো হেলদোলই নেই। আমি রইলাম কি না রইলাম কোনো হুঁশই নেই। সে আছে তার ওই নিজের সাজগোজ নিয়ে। এটা তোমার অভিমান না রে গোপাল, বউটি সেজে গুজে থাকলে বাদের তো লাগে। বুঝো না কেন, সেটা নিজের বউ নয়, পটের বউ। বুঝলে প্রাণময়? তবু তো তোমার ছেলের বউ আছে, সেও তো তোমার একটু দেখাশোনা করতে পারে। কি যে বলো, সে তার বরকে সময় দিতে পারে না, নাতিকে সময় দেয় না। তার কতগুলো টিউশন আছে জানো? কম্পিউটার স্কুল, বিউটি পার্লার, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শেষে বাপের বাড়ি। বাপের বাড়ি? বুঝলাম না তো, আমার তো মেয়ের বিয়ে হয়েছে, কই বেশি বাপের বাড়ি আসে না তো। তবে ওই জামাই দুদিন অন্তর অন্তর অফিসে যাওয়ার পথে বুড়ো বুড়ির খোঁজ নিয়ে যায়। হ্যাঁ, এ বলো কি? সেটা তো আরো মারাত্মক। এই নিজের পক্ষে ওই ফুলকো লুচি, ওই কপি করা সেটাকে তরকারি, নতুন গুড়ের মিষ্টি, ফিশ ফ্রাই, চিলি চিকেন, মাসে অনেক খরচা হয়ে যায় ভাই। কি করি বলো তো? আর হাঁটতে পারছি না, চলো একটু বসি। আবার বউ রাগারাগি করবে না তো? মাত্র 3 পা হেঁটেই বসে পড়লে। ও বুঝতে পারবে না, ও শুধু দেখে ওই গেঞ্জিটা ভিজে থেকে। এই পরে কয়েকটা প্রপোজ দিয়ে দিলেই হবে। কি যেন একটা প্রবলেম বলছিলে? ওই যে ঘন ঘন জামাই আসা। খুব ডেলিকেট, এ তো আর ভাড়াটে নয়, দুটো দিয়ে কাটিয়ে দেবে। এ হলো জামাই, তোমার সবকিছু ওই ভাবির উত্তরাধিকারী। তুমি এক কাজ করো, কি? তুমি ওই বরঞ্চ ওই বাড়িটাই পাল্টে দাও। তোমার জামাইয়ের একদম উল্টো পথে কোনো বাড়ি ভাড়া হবে। আরে লোকে কি ভাববে? জামাইয়ের ভয়ে বাড়ি ছাড়া? আরে লোকের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। নিজের কথা ভাবো গোলাম হোসেন, নিজের কথা ভাবো। আরে এই আমার কথাই ভাবো না। সারা জীবন বউয়ের কথা শুনে এসেছি, এখন কি আর শেষ বয়সে সে আমার কথা শুনবে? সংসারে আমার কথা কেউ শুনে না, না নিজের বউ শুনে, না ছেলের। এর কারণ কি জানো? তোমার পেনশন নেই। সংসারে তোমার প্রয়োজনটা কি? মাসে মাসে রিনিউ করার জন্য যদি পেনশন থাকতো, তাহলে দেখতে তোমার কত কদর। আমি তখনই বলেছিলাম যে রিটায়ারমেন্টের থেকে থোক টাকাটা একসঙ্গে নিও না, পেনশন স্কিমে যাও, তাহলে আমার মতো মুখে ক্রিম মেখে ঘুরে বেড়াতে পারতে। সত্যি প্রাণময়, মাঝে মাঝে মনে হয় এই জীবনটা রাখবো না। খবরদার ওই চিন্তা একদম মাথায় আনবে না। এই না না, তাও একটু খাও দেখিনি, খাও। সাত সকালে আবার ডিবে করে কি এনেছো? আপনার ডিম প্রতিদিন ভোরবেলা 2টো করে। আজ তুমি একটা খাও। আমার নাকি শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তুমি সারাদিন অনেক ভালো মন্দ খাও না? আরে খেতে তো আমাকে হবে। আমি যত ডিম খাবো তত আমি মাসে মাসে ডিম পারবো যে। মরে গেলেই লোকসান। তা তুমি এরকম ভালো ভালো খাবার খেতে চাও? খেতে চাইলে কি ওরা আমাকে খেতে দেবে? আরে দেবে দেবে, নিশ্চয়ই দেবে। তবে হ্যাঁ, আমার কথা শুনতে হবে। তাই? আচ্ছা বলো তো কি করবো? সমস্ত ব্যাংক থেকে ওই ফিক্সড ডিপোজিটের ফর্ম তুলে আনো। কয়েকদিন বাদে বাদে ছেলের বইয়ের নামে 40-50 হাজার টাকা করে ব্যাংকে ফিক্সড করো। কোথেকে পাবো এত টাকা? আরে দূর, তুমি কি সত্যি সত্যি ওই ফর্ম ব্যাংকে জমা দেবে? খালি ফর্মটা বৌমাকে দিয়ে সই করা, তাতেই দেখবে কাজ হচ্ছে। দেখবে বৌমার চোখ হবে ছানা পড়া, আর তোমার পাতেও পড়বে গরম গরম মাছের বড়া। তাই নাকি? তাহলে কাল থেকেই কাজ শুরু করে দিই। হ্যাঁ, শুভস্য শীঘ্র। বৌমা, বৌমা,
এই কাগজটা একটু সই করে দাও তো। কোন জায়গাটায় বাবা? ওই তোমার ওই ডান দিকের মাঝখানে। ওষুধ তো একটা কাগজে সই করলাম, সেটা তো ছিল বাঁ দিকের মাঝখানটায়। আরে বাবা, যে ব্যাংকে যেরকম নিয়ম, ব্যাংকগুলো আজকাল ওই সব দিক কভার করে রাখে। আপনি আপনি রোজ রোজ এতগুলো করে টাকা আমার নামে। তোমার জন্য তো এতদিন কিছুই করতে পারিনি। বেশ কিছু টাকা অফিস থেকে এরিয়ার পেলাম, তাই তোমার নামে। সে আপনি যা ভালো বুঝবেন করুন। আপনি যেন কোথাও বেরোবেন না বাবা, এই গরম গরম জল খাবার খেয়ে যাবেন। এই জল খাবার? এই সময় তো আমি জল খাবার খাই না। আপনার ছেলের জন্য, আপনার ছেলের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছিল, তাই আপনার জন্য খান ছয় ভেজে ফেললাম। ছখানা লুচি আমি খাবো? আয়নায় একবার শরীরটা দেখেছেন বাবা? কত রোগা হয়ে গেছে, ভাবুন দেখিনি। আপনার ছেলেকে আমি বলে দিয়েছি রোজ একটু করে আপনার জন্য চিকেন কিনে আনতে। আমি রোজ রোজ রাত্রিরে চিকেন করে চিকেন স্টু আপনার জন্য বানিয়ে দেবো। কিরে কিরে? বললেন বাবা? না না, ভাবছি তোমার নামে একটা এই হীরের নাচ আমি অর্ডার দেবো। আমিও ভাবছিলাম রোজ যদি আপনাকে একটা করে ফল দেয়া যায়। ভালো হবে বৌমা? হবে হবে, নিশ্চয়ই ভালো হবে। খাওয়ার পর একটা করে ফল আপনাকে একেবারে চাঙ্গা করে ছেড়ে দেবে। তুমি যেন আমাকে নাঙ্গা করে ছেড়ো না। বাবার মাথাটা ঠিক আছে তো? কি বৌমা, তুমি এত সকালে উঠেছো কেন? না, ছেলে বলছিল বাবাকে রোজ ভোরবেলা একটু করে লেমন টি করে দিতে। তাই তুমি চা করে আনবে? বাইরে কি ঠান্ডা বলুন তো? আপনি আপনি উলি কাঠের গেঞ্জিটা হাতে পরুন, আর সঙ্গে এই মাংটি টুপিটা। দেখবেন দেখবেন আপনাকে খুব সুন্দর লাগবে। প্রতিদিন তো গেল সন্ধ্যা হলো। সে কি বাবা, সবে তো আপনার ভোর হচ্ছে। বিকেলে ভোরের ফুল। আরে নাড়ু গোপাল যে, এতদিনে তোমার নামের সঙ্গে চেহারা একটু মিল পাচ্ছে। এতদিন মর্নিং ওয়াকে আসনি কেন? কি করে আসবো বলো তো? তোমার টোটকা যে এমন করে কাজ দেবে কি করে বুঝবো? এই নাও স্যান্ডউইচ খাও। সে কি গো, ভোরের বেলায় স্যান্ডউইচ? তুমি ভোরবেলা হাফ বয়েল ডিম খাওয়াতে পারো, আর আমি স্যান্ডউইচ খাওয়াতে পারি না? আরে এই সোয়েটারটাও নতুন নাকি? সব ওই ছেলের বউ। ওই হনুমান টুপি থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত। বাড়িতে ব্যাংকের ফর্ম আছে তো? এই যে শোনো শোনো, তুমি এই আর কাউকে বুদ্ধিটা দাওনি তো? আরে না না, আর কাউকে দিইনি। তবে হ্যাঁ, শুনছি ব্যাংকে নাকি একটা নতুন সার্কুলার আসছে। ফিক্সড ডিপোজিটের ফর্ম আর বাড়িতে নিয়ে যাওয়া চলবে না, ক্যান্ডিডেটকে ব্যাংকে এসে ফর্ম ফিল আপ করতে হবে। নয় হ্যাঁ। আবার সেই পেঁপে আলু কুমড়ো। কোথায় যাবে চিকেন? কোথায় যাবে আমার ফল? বল রে খোদা বল। অনুষ্ঠান আমরা প্রায় শেষ করে এসেছি। প্রথমার্ধে আর একটি অনুষ্ঠানই বাকি আছে, নৃত্যানুষ্ঠান। নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে ঐন্দ্রিলা রায়চৌধুরী, অনিন্দিতা সেন ও অনিমিতা সেন। এরপর 10 মিনিটের বিরতি, তারপর আজকে আমাদের নাটক লর্ড কর্নওয়ালিসের ছাতা। এরপরে নৃত্যানুষ্ঠানে ঐন্দ্রিলা রায়চৌধুরী। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে কুঞ্জ
श्यामराय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमायनी छे सजनी वृंद हे रव सखी श्री गोविंद सजनी वृंद हे रव सखी श्री गोविंद श्याम को पदारविंद श्याम को पदारविंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी वाजे विसरी त्रास लोक लाजे सजनिया आओ गहन कुसुम कुंज माझे। নৃত্য পরিবেশন করলেন ঐন্দ্রিলা রায়চৌধুরী। এবার প্রথমার্ধের শেষ অনুষ্ঠান নৃত্যানুষ্ঠানে পরিবেশন করবেন অনিন্দিতা সেন এবং অনিমিতা সেন। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं सर्वलोकैकनाथम्। धा
गम